এগুলো প্রসাদম মানেই ভেজ বিরিয়ানি বা ভেজ দোকান নয়। কি বলছো? স্ট্রিক্টলি বলছি, এতে যদি কারোর প্রতিবাদ করার থেকে আমরা সামনাসামনি এসে কথা বলতে বলুন। প্রসাদম মানে তো ভেজ খাবার। ডিম টোস্ট, চা, পান, বিড়ি, সিগারেট সব চলছে। সেই দোকানের মধ্যে প্রসাদম বলে লেখা আছে। বাই ফোর্স করে একদম পুরো নাম না নিয়ে বলছে প্রসাদম লেখা আছে। আমি কারোর সম্পর্কে কোনোদিন আজ পর্যন্ত বলিনি, এবং সেই তিনি আমাকে এটা খুব বাজে ল্যাঙ্গুয়েজে গালাগালি দিয়েছে। আমার পাশে আসে দোকান, আমি কোনোদিন কারোর বিরুদ্ধে বলিনি, আজকে প্রথম বলতে বাধ্য হচ্ছে। ভক্তদের কাছে অনুরোধ করবো, হাত জোড়ে করে অনুরোধ করবো, আমার দোকানে বিরিয়ানি খেতে হবে না, কিন্তু মাছ মাংস খাওয়া অভক্তদের দোকানে দেখবেন না এত বড় বড় পশ্চিমবাংলা ঝান্ডি মুন্ডি বাবার মতো গলায় ঝুলিয়েই সে কখনো ভক্ত নয়। ভক্ত মানে আমাদের ইসকন এটা শেখায়নি, বা অন্য কোনো গৌরীয় মঠ বা কোনো মঠ শেখায় না। এগুলো পুরো ভরম শেখায় না। যারা সাধু বা যারা শুদ্ধভাবে চলে, সাত্বিকভাবে চলে, তাদের চেহারা, আচার আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবে। বিড়িখোর, চারখোর দোকান খুলে পড়েছে, মাছ মাংসের দোকান ভেঙে নিয়ে এসে এঁটো বাসনে বিরিয়ানি রান্না হচ্ছে, অনেক কিছু রান্না হচ্ছে, এবং ভক্তরা লাইন খাচ্ছে। আমি হাত জোড়ে করে অনুরোধ করবো, মুখ দেখলে বুঝতে পারবো। আমি আর মেনশন করছি না কোন দোকানটা, মুখ দেখলে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝে নেবে। গলায় ঝান্ডি মুন্ডি খানিকটা লাগিয়ে আমি বাবা হয়ে গেলাম। প্রসাদম শব্দটার খুব টাফ। এইটাকে নিয়ে আমি বলবো মায়াপুরের মতো জায়গায় ছিনমিনি খেলা উচিত নয়। তার জন্য অনেক বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন বা অন্যান্য জায়গা টুরিস্ট স্পট আছে, মায়াপুর ধাম নয়। তাতে হয়তো ধামবাসী আমায় অনেক কটু কথা বলতে পারে, কিন্তু ধামবাসীদের উদ্দেশ্যে বলছে। দরকার হলে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করুন কোন দোকানটা, ধামবাসীদের বলছে, জিজ্ঞেস করুন, আমি ডাইরেক্টলি বলবো। এবং আমি আগের সপ্তাহে চিৎকার করে বলেছিলাম রাস্তার উপরে, আমি সোশ্যাল মিডিয়ায় বললাম, আমি এতদিন মুখ খুলিনি, খুলতে বাধ্য হয়েছি। অনেক ব্রহ্মচারী কুকুর লাইন দিয়ে দাঁড়িয়ে রুটি নিচ্ছে, আমরা কিছু বলতে পারছি না, আমরা জেনেও বলতে পারছি না। আমার পাশেই দিকে অনেক দোকান আছে যারা ভক্ত দোকান রুটি বানায়, খান না সেখান থেকে। জেনে শুনে কেন এগুলো আমি চোখের সামনে দেখে আমার খারাপ লাগে, আমি মুখ চুলকায় আমার। তাই অনুরোধ করবো, যারা ব্রহ্মচারী আছেন, যারা সন্ন্যাসী আছেন, ছোটদের ঘর ছেড়ে দিন, যারা সাত্বিক আহার করে, যারা প্রসাদ পান বাড়িতে, প্লিজ জেনে শুনে। প্রচুর ভক্ত দোকান আছে মায়াপুরে, আমাদের এই কি বলে এটা, আমাদের কালবাট মোড়ে যে দোকানগুলো আমাদের আছে, হসপিটাল মোড়ে প্রচুর ভক্ত দোকান আছে। দেখুন, ভালো করে যাচাই করে খাবারটাও সাত্বিক হলে আমরা সুস্থ থাকবো, আমরাও ভক্তি জীবনে অগ্রসর হবো। আর যদি খাবারের মধ্যে আমাদের জনজাগতিক কিছু চিন্তাধারা এবং অন্য বাসনপত্রে, তারা ননভেজ পুরো বাসন নিয়ে এসে, তাদের বাসন দেখলে বুঝতে পারবেন, তাদের সমস্ত সেই যেখানে হোটেল ছিল দীঘার, সেই সমস্ত প্লেট, খাবারের প্লেট, যেখানে লোকের চিকেন মাটন খেত, সেই সমস্ত প্লেটে মানুষকে সার্ভিস করা হচ্ছে। দেখলে বুঝতে পারবেন, সচেতন হন। এর জন্য যদি আমাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়, তাতেও আমি রাজি আছি, কিন্তু কোনো রকম মহাপ্রভুর ধামে খারাপ জিনিস দেখলে আমি প্রোটেস্ট করবো, তাতে আমার ক্ষতি হয় না। আমার দোকানের ক্ষতি হলে আমার কিছু আসে না। মহাপ্রভুর গলায় তুলসী মালা নিয়ে মহাপ্রভুর সৈনিক হয়েছি, চৈতন্য মহাপ্রভুর সন্তান রূপে নিজেকে জাহির করি। সুতরাং কোনো খারাপ জিনিস দেখলে আমি প্রোটেস্ট করবো, তাতে আমার যা হয়, আমি কিচ্ছু মনে করি। হরে কৃষ্ণ।